আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমার এই ভিডিওতে অংশ নিয়েছেন আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ খায়রুল বাশার এবং সেই সাথে জানানোর চেষ্টা করব আমাদের দেশে ভূমি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে কিন্তু কোটি কোটি মামলা আমাদের দেশে চলমান আছে। আপনার স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে আপনার উপজেলা পুলিশ স্টেশন, থানা নির্বাহী কর্মকর্তা, লিগ্যাল এইডস, তারপর আপনার জেলা এডিএম কোর্ট, জেলা আদালত, তারপর আপনার হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত লক্ষ লক্ষ মামলার স্তূপ কিন্তু আমাদের দেশে আছে। এমনও মামলা আছে আপনার সেটা যুগের পর যুগ শেষ হচ্ছে। মামলার বাদী অথবা বিবাদী দেখা গেছে তাদের মৃত্যুর পরে আরো দুই একটা জেনারেশন চলে গেছে, কিন্তু মামলা শেষ হচ্ছে না। এর মূল যে সমস্যাটা আমি মনে করছি, আমি একজন সাধারণ মানুষ হিসেবে এবং ভুক্তভোগী হিসেবে, বাংলাদেশে ভূমি সংক্রান্ত বিষয়ের যে সিস্টেমেটিক বিষয়টা রয়ে গেছে, এটার মধ্যে আপনার স্বচ্ছতার যথেষ্ট পরিমাণ অভাব রয়ে গেছে। যেমন আমি আপনাকে সাধারণ সহজভাবে যদি কথাটা বলি, যেমন আপনার ভূমি রেজিস্ট্রেশন, অর্থাৎ আমরা যে দলিল করি যেখানে, এই দলিলের বিষয়টা নাকি একটা মন্ত্রণালয়ের আন্ডারে আওতায়। আবার আপনি যদি দেখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি যেটাকে বলি, এটা নাকি আরেকটা মন্ত্রণালয়ের আওতায়। আরেকটা বিষয় দেখেন, আমি জমি ক্রয় করব, সেই ক্ষেত্রে জমি ক্রয় করার পর আমার দলিল কিন্তু আমি সাথে সাথে পাচ্ছি না, এটা একটা দীর্ঘ প্রক্রিয়া। যাই হোক, এটা সময় কম বেশি হতে পারে। পরবর্তীতে এই দলিলের এগেনিস্টে আমাকে যখন খারিজ করতে যায়, সেখানে আবার আপনার ওয়ারিশন সনদ জমা দেওয়া, তারপরে আপনার ছবি জমা দেওয়া, খতিয়ান জমা দেওয়া, প্যান্টাগ্রাম জমা দেওয়া, এই বিষয়গুলো কিন্তু জড়িত। এখন এটার কারণে যে সমস্যাটা হয়, যে দলিল আমি করলাম ঠিক, কিন্তু আবার খারিজ করতে যাই আমাকে বিভিন্ন ঝামেলা আমাকে পোয়াইতে হয়, প্রমাণ করতে হয় আমি আসলে এই জায়গাটা দলিল করলাম কিনা, ঠিক আছে কিনা, বা দাগেলের সাথে ঠিক আছে কিনা। পরবর্তীতে আরেকটা সমস্যা দেখা যায়, আপনার জমির দলিল এবং খারিজ, এটার মাঝামাঝি সময় বা কিছু সময় পরে যদি জমিটা বেদখল হয়ে যায় বা হওয়ার সম্ভাবনা থাকে, অথবা কেউ কারোর জায়গাটা বেদখল করে স্থাপনা নির্মাণ করে ফেলে, অথবা একটা ওয়াল নির্মাণ করে ফেলে, অথবা চাষাবাদ করে ফেলে, অর্থাৎ মোটামুটি সে আপনার প্রভাবশালী সেই জায়গাটা দখল করে ফেললো, এই ক্ষেত্রে সাধারণ একজন মানুষ, যেমন কোনো একটা জমির মালিক, সে হয়তো বিদেশ থাকে, হয়তো তার পরিবারে তার স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, হয়তো তারা ছোট, তাকে দেখভাল করার মতো বা সহায় সম্পদ রক্ষা করার মতো কোনো উপযুক্ত ব্যক্তি কিন্তু সেক্ষেত্রে থাকে না। এক্ষেত্রে প্রতিপক্ষ প্রভাবশালী হওয়াতে দেখা যায় এই জমিটা টোটালি বেদখল করে ফেলে। তখন সেখানে আপনার আদালতের বিভিন্ন বিষয় আসে, প্রশ্ন আসে, কোথায় ছিলেন আপনারা, মামলা করলেন না কেন, কাউকে দেখাইছেন কিনা, থানায় মামলা করছেননি, কোর্টে এডিএম কোর্টে মামলা করছেননি, 145 মামলা করছেননি, এই যে বিষয়গুলা, এগুলো কিন্তু মানুষকে যুগের পর যুগ ধরে, আমার ধারণা মতে আর কি, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এইভাবে মানুষ কিন্তু হেস্তনেস্ত হয়ে যাচ্ছে। বাংলাদেশের প্রত্যেকটা পরিবারে কিন্তু এই সমস্যাগুলা। তো আমি আমার দৃষ্টিকোণ থেকে যে কথাটা বলতে চাচ্ছি, এটাকে একবারে সহজভাবে যদি একটা সহজ সমীকরণের ভিতরে নিয়ে আসা যায়, আমরা আশা করব ভূমি মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট যারা আছেন, বর্তমান নতুন সরকার যারা আছেন বা ভবিষ্যতে যারা আসবেন, এবং ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যারা নিয়ম কানুন আইন পর্যবেক্ষণ করেন, তৈরি করেন, আপনাদের প্রতি অর্থাৎ যথাযথ কর্তৃপক্ষের প্রতি আমাদের অনুরোধ থাকবে এই বিষয়টা, যেমন আপনার দলিল এবং দলিলের সাথে খারিজ দুইটা একসাথে, এবং পাশাপাশি যাতে পরবর্তীতে আপনার দখল বেদখল নিয়ে কারোর মধ্যে সহিংসতা না হয়, কেস করতে না হয়, মামলা করতে না হয়, বারবার সাক্ষী আনো, এই করো সেই করো, থানায় যাও, অভিযোগ দাও, মানে প্রমাণ করতে করতে তার জিন্দিগি শেষ। যেমন আমার 2 শতকের একটা মামলা আজকে 15 বছর চলে। বলেন তো দেখি, আমার সঠিক দলিল কাগজপত্র থাকার পরেও আমাকে কিন্তু হয়রানি করা হচ্ছে আজকে 15 বছর, কিন্তু জায়গায় আমার দলিল ঠিক, সহুদ্দি ঠিক, খারিজ ঠিক, সবকিছু ঠিক, কিন্তু প্রতিপক্ষ আমাদের 3 বছর পরে 5-এর জায়গায় 8 দলিল করছে, সেখানে 5 শতকে নাই খতিয়ানের ভিতরে, সে আমাদের 3 বছর পর অর্থাৎ 2004-এ দলিল করছে, আজকে 2026 চলতেছে, তার কোনো খারিজ নাই, খতিয়ান নাই, খাজনা নাই, কোনো কিছু নাই। সে যদি আপনার খারিজ করতে যায় সেখানে ধরা পড়বে, এটা তার তঞ্চগত দলিল, কিন্তু এটার বিচার পাইতেছি না আসলে আজকে 15 বছর। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি যেটা বলার চেষ্টা করছি, যদি সরকার এরকম, আমি বলছি না যে এটা করতে হবে, অর্থাৎ আমি একজন ভুক্তভোগী হিসাবে যেটা বলার চেষ্টা করছি, সাধারণ মানুষের উপকারে
আপনারা সবাই এই বিষয়টাকে শেয়ার করার চেষ্টা করবেন। সেই বিষয়টা হচ্ছে দলিল এবং খারিজ দুইটা যাতে একসাথে হয়, এবং দুইটা একসাথে হওয়ার সুবিধার্থে এখানে পেন্টাগ্রাফ বলেন, জমি অনুসন্ধান বলেন, কোথায় আছে, কোথায় দলিল দিতেছে, এইগুলা সবগুলা ফাইনাল করার পরে দলিল এবং খারিজ এই দুইটা যাতে মানুষ একসাথে পায়, এবং পাশাপাশি ঠিক সংক্ষিপ্ত সময়ের ভিতরে এবং নির্দিষ্ট একটা সময়ের মধ্যে সরকারিভাবে দলিল অনুযায়ী যে খারিজটা দেওয়া হচ্ছে সেটা তো আপনার সহদ্দি অনুযায়ী খারিজ দেওয়া হচ্ছে, এবং দলিলের অনুযায়ী, খতিয়ান অনুযায়ী, দাগ নাম্বার অনুযায়ী টোটাল এই বিষয়টা তো এরকম স্বচ্ছতার ভিতরে, যেমন যেখানে আপনার তহসিলদার থাকবে, আপনার সেটা আপনার রিকোয়ার করার জন্য বা আপনার অবজারভেশন করার জন্য বা ইন্সপেকশন করার জন্য। এটার সাথে আরেকটা জিনিস যদি জুড়ে দেওয়া যায়, যেমন আপনার দলিল প্লাস খারিজ, এবং তাকে সরকারিভাবে জমিনটা বুঝিয়ে দেওয়ার একটা ব্যবস্থা থাকবে। এক্ষেত্রে আপনার জমির দলিল গ্রহীতা এবং দলিল দাতা উভয় আপনার এখানে উপস্থিত থাকবে। পাশাপাশি লোক থাকবে না থাকবে সেটার দরকার নাই, কিন্তু সরকারি মেজারমেন্ট অর্থাৎ সরকারি ম্যাপ থাকবে, সরকারি খতিয়ান থাকবে, এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে আপনার সরকারিভাবে একটা মানুষের দলিলে এবং খারিজে যেভাবে আছে সহদ্দি অনুযায়ী সরকারিভাবে পিলার স্থাপনের যদি একটা ব্যবস্থা করা হয়, আমি কথাটা খুব সহজভাবে বলার চেষ্টা করছি, পিলার স্থাপনের যদি ব্যবস্থা করা হয়, যেমন আপনার ইতিপূর্বে আমরা যেটা দেখেছি দলিল হয় খারিজ হয়, কিন্তু ফট করে আপনার একজনে দখল করে ফেললো, এখানে আপনার দখল প্রমাণ, বেদখল প্রমাণ, কক্ষয়ন করছে, কিভাবে করছে, থানায় গেছেননি, তারপর 145 করছেননি, 188 করছেননি, আদালতে জানাইছেননি, মানুষকে জানাই, বিভিন্ন বিষয়, অর্থাৎ আপনার এখানে জমি পাওয়ার আর কোনো সুযোগ নেই, অর্থাৎ এই বিশৃঙ্খলার কারণে। আর এটার বিনিময়ে কোর্টের বারান্দায় দৌড়াইতে দৌড়াইতে একজনের পিঠের চামড়া পর্যন্ত থাকে না। যারা টাকা পয়সা আছে তাদের কোনো সমস্যা নাই, তাদের কিন্তু কোনো সমস্যা নাই। তো এতে করে আমি যেটা মনে করি সাধারণ মানুষ হিসেবে, জানি না এই বিষয়টা আপনাদের কাছে কতটুকু গ্রহণযোগ্য হয়, দলিল প্লাস খারিজ এবং এটার সাথে সরকারিভাবে জমি যে কিনবে, যাকে খারিজ দেওয়া হচ্ছে তার জমিটা সরকারিভাবে পিলার স্থাপন করে সরকারি নিয়মে, সরকারি পিলার, এবং যেটার ফ্যান্টাগ্রাফ গভর্নমেন্টের কাছে থাকবে তাৎক্ষণিকভাবে, এবং সেটার ডাটাবেজে চলে যাবে। এতে করে আপনার পিলারের টাকা জমির মালিক পরিশোধ করবে, সমস্যা নেই, সরকারি রিসিটের মাধ্যমে। এতে করে সুবিধাটা হবে। অতীতে আমরা ওই যে বললাম দখল বেদখল প্রশ্ন নিয়ে মানুষ এটা প্রমাণ করতে করতে তার জিন্দিগি শেষ, ফৌজদারিতে আদালতে আসতে আসতে তার থালাবাটি কম্বল সব শেষ। এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের বেলায় হয়ে আসছে, শুধু এই অস্পষ্টতায়, ভূমি সংক্রান্ত মামলার এই অস্পষ্টতার কারণে সাধারণ মানুষ হয়তো এটা কতটুকু বুঝতেছে আমি বুঝি না। তবে আপনাদের কাছে আমার অনুরোধ, আমার এই কথাগুলো বোঝার চেষ্টা করেন, এবং আপনারা এই বিষয়টা শেয়ার করার চেষ্টা করেন, এবং আপনাদের মতামত লিখবেন ইনশাল্লাহ, আশা করি। তো যে কথাটা বলছিলাম, দলিল প্লাস খারিজ এবং সাথে সাথে সরকারিভাবে আপনার সরকারি ফিলার বসানোর একটা ব্যবস্থা থাকবে, এবং প্রত্যেকটা ফিলারের সমপরিমাণ টাকা জমির মালিক পরিশোধ করবে। এতে করে ভবিষ্যতে যদি একজন মানুষ আপনার দখল করেও ফেলে, এখানে কোনো সমস্যা নাই, কারণ এটার তথ্যটা যে সরকার বসাই দিয়ে গেল ফিল্ডারটা, এটার একটা প্যান্টাগ্রাফ যখন আপনার সরকারি রেজিস্ট্রেটে থাকবে, ডাটাবেজে থাকবে সরকারের কাছে নিতে, তখন আর মানুষকে ওই যে আপনার এডিএম কোর্টে 188, 145, ইউনিয়ন পরিষদে থানাতে মামলা করো, এই করো সেই করো, এগুলোর কোনো কাজ লাগবে না। আপনি শুধু একটা অভিযোগ করলে চলবে, তখন আপনার ওই ডাটাবেজ অনুযায়ী আপনাকে পুলিশ চোখ বন্ধ করে, আইন শৃঙ্খলা বাহিনী চোখ বন্ধ করে সেখানে যাই করুক সব তছনছ করে দিয়ে আপনার জায়গাটা আপনাকে বুঝে দিবে। বিষয়টা হলো এই। তো আশা করি আমার এই কথাগুলো যদি কারোর কাছে অযৌক্তিক বা যৌক্তিক যাই মনে হয়, আপনারা এইটার ব্যাপারে একটা সুচিন্তিত মতামত লিখবেন, এবং বিষয়টাকে শেয়ার করে, যদি আপনাদের কাছে ভালো লাগে বিষয়টাকে আপনারা শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।